कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। सच्चिदानन्दरूपाय विश्व उत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। সুধী ভক্তবৃন্দগণ, বিগত কয়েকদিন যাবৎ আমরা গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করে আসতেছি। গুরু মহিমা সম্পর্কে আমরা কীর্তন করেছি। গুরুর লক্ষণ সম্পর্কেও আমরা অনেক আলোচনা করেছি। সদ্গুরু অসদ্গুরু আদি লক্ষণের কথা বর্ণনা করেছি। আজ আমরা শিষ্যের লক্ষণের কথা বর্ণনা করব। বিগত 7 দিন যাবৎ আমরা শুধু গুরুদেবের মহিমার কথা, লক্ষণের কথাই বর্ণনা করেছিলাম। আজকে শিষ্য লক্ষণের কথা বর্ণনা করব। কেন বললেন? যারা গুরুর আসনে বসে আছেন তারা যাকে শিষ্য করবেন দেখে শুনে বুঝে শিষ্য করবেন, না হলে শিষ্যের পাপ বহন করতে করতেই গুরুকে মরতে হয়। শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করিতে হয়। এই জন্য যাকে তাকে শিষ্য করতে নেই। শিষ্য করার আগে যাচাই করে নিতে হবে। যিনি মন্ত্র নিতে এসেছেন তিনি কি ভজনের জন্য মন্ত্র নেবেন, ভগবান পাদপদ্ম লাভ করার জন্য মন্ত্র নিতে চাচ্ছে, না দেহ শুদ্ধি করার জন্য মন্ত্র নিতে আসছে? যারা দেহ শুদ্ধি করার জন্য এসে মন্ত্র নেয় তারা গিয়ে আবার অপবিত্র দেহ করে নেয়, দেহকে আর পবিত্র রাখতে পারে না। যারা হরিভজনে ইচ্ছা আছে তারাই দেহকে পবিত্র রাখতে পারে। এই জন্য হরিভক্তি বিলাসে শিষ্যের লক্ষণ সম্পর্কে বললেন। প্রথম লক্ষণ, যে ব্যক্তি দাম্ভিক প্রকৃতির হয় তাকে কখনো শিষ্য বানিও না। 2 নম্বর লক্ষণ, যে ব্যক্তি কৃপণ তাকে শিষ্য বানাইও না। 3 নম্বর লক্ষণ, যে অলস তাকেও শিষ্য করিও না। 4 নম্বর লক্ষণ, যার মনটা অত্যন্ত মলিন খবরদার তাকে মন্ত্র দিও না, শিষ্য করিও না। 5 নম্বর লক্ষণ, যিনি ক্লিষ্ট তাকে মন্ত্র দিও না। 6 নম্বর লক্ষণ, যিনি রুগ্ন, রোগ সুখ ব্যাধি মরে যায় অবস্থা, দিও না, শিষ্য বানিও না। 7 নম্বর লক্ষণ, যে ব্যক্তি অল্পতেই রেগে যায়, অত্যাধিক ক্রোধ, তাকে মন্ত্র দীক্ষা দিও না। 8 নম্বর লক্ষণ,
যে ব্যক্তি বিষয়াসক্ত তাকে মন্ত্র দীক্ষা দিতে যায় না। 9 নম্বর লক্ষণ, যে দিবারাত্রি ভোগ বিলাস নিয়ে ব্যস্ত আছে তাকেও দীক্ষা মন্ত্র দিও না। 10 নম্বর লক্ষণ, যে মৎস্য ভোজন করবে দীক্ষার পরেও তাকে মন্ত্র দিও না। 11 নম্বর লক্ষণ, যে ব্যক্তি অসুয়া পরায়ণ, অন্যের ভালো দেখতে পারে না, বুঝলেন, অসুয়া পরায়ণ, বলছেন তাকে শিষ্য বানিও না। যার মধ্যে সততা আছে, কপটতা আছে, তাকে শিষ্য বানিও না। যে পৌরুষবাদী তাকেও মন্ত্র দীক্ষা প্রদান করিও না। যে অন্যায় ভাবে অধর্ম ভাবে ধন উপার্জন করে তাকে শিষ্য করিও না, দীক্ষা দিও না তাকে। যে পরস্ত্রী কাতরতা তাকে দীক্ষা দিও না। যে সমস্ত জ্ঞানীরা ভক্তগণের শত্রু তাদেরকে দীক্ষা দিও না। যাহারা অজ্ঞ তাদেরকে দীক্ষা দিও না। যারা ভ্রষ্ট ব্রত একাদশী আদি ব্রত করে না তাদেরকে দীক্ষা দিও না। 19 নম্বর, যারা কষ্টবৃত্তি করে জীবনযাপন করছেন তাকেও দীক্ষা দিও না। 20 নম্বর, যে ব্যক্তি সর্বদা খালি পরের দোষ দেখে ঘুরে বেড়ায়, পরের দোষ কীর্তন করে, পরের ছিদ্র অন্বেষণ করে থাকে, বলছেন তাকেও দীক্ষা দিও না। 21 নম্বর, যে পরপীড়ক, ইচ্ছা করেই অন্যদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, তাদেরকে দীক্ষা দিয়ে শিষ্য বানিও না। 22 নম্বর, যিনি অত্যাধিক ভোজন করেন তার দ্বারা ভজন হবে না, সুতরাং তাকে দীক্ষা দিয়ে লাভ নেই। 23 নম্বর, যিনি পূর্ব কর্ম স্বভাবপূর্ণ, নিন্দিত কর্ম, খারাপ কর্ম করেন তাকে দীক্ষা দিও না। যারা জীব হত্যা করে, প্রাণিহিংসা করে, দুরাত্মা, কসাই কানা খুলে রেখে দিয়েছে, এদেরকে দীক্ষা মন্ত্র দিও না। দুরাত্মা। 25 নম্বর, নিন্দিত কর্মে রত, খারাপ কার্য করে অর্থ জীবিকা নির্বাহ করেন তাকেও দীক্ষা দিও না। 26, সতত অসন্তুষ্ট, তাকেও দীক্ষা দিতে নিষেধ আছে। এই 26টি লক্ষণের কথা বর্ণন করে গিয়েছেন। এতাদৃশ্য ব্যক্তিগণকে কখনো তোমরা দীক্ষা মন্ত্র প্রদান করিবে না, কারণ ইহারা দীক্ষার অনধিকারী, অধিকার নাই, অনধিকারী। তথাপিও যদি কেউ অর্থের লোভে ওই সমস্ত লোকদেরকে দীক্ষা দেন, তবে মন্ত্র দেবতা ক্রোধিত হয়ে যান, ক্রোধের ভাজন হন, অন্তে গুরু এবং শিষ্য উভয়কেই নরকে গিয়ে নরক যাতনা ভোগ করতে হয়। গুরু এবং শিষ্য উভয়কেই পশু জুড়িতে গিয়ে জন্মগ্রহণ করতে হয়। এই জন্য শাস্ত্রে বলছেন, লুবি গুরু পাপি চেলা, পারের বেলায় ঠেলাম ঠেলা। কারণ কি, কেন নিষেধ করলেন এদেরকে মন্ত্র দিতে গিয়ে শিষ্য করিও না? কারণ এদের পাপ তোমাকেই বহন করতে হবে। এই 26টা লক্ষণের মধ্যে একটা লক্ষণ যদি কারো কাছে থাকে, খবরদার তাকে শিষ্য বানাইতে যাইও না, তাহলে তোমারই বিপদ আছে, তোমাকেই শিষ্যের পাপ সারা জীবন টানতে হইবে। হরিভক্তি বিলাস নামক গ্রন্থের প্রথম বিলাসের 77 নম্বর শ্লোকেতে বলছেন, রাজ্যাচ অমাত্যজ্জা দোষ পত্নী পাপং সংভর্তরি তথা শিষ্য অর্জিতং পাপং গুরু প্রশ্নতি নিশ্চিতম। যেই রূপে
মন্ত্রী কোনো দোষ করলে সেই দোষের খেসারত রাজাকেই দিতে হয়, রাজা প্রাপ্ত। পত্নীকৃত কোনো পাপ হইলে সেটা স্বামীকে ভোগ করতে হয়। ঠিক তেমনি ভাবে শিষ্য অর্জিত যত পাপ আছে তাহা গুরুদেবকে ভোগ করিতে হয়। অতএব যিনি গুরুর আসনে বসবেন তিনি অবশ্যই বুঝে শুনে শিষ্য করবেন, যাকে তাকে মন্ত্র দিবেন না, সম্প্রদায় বৃদ্ধির জন্য মন্ত্র দিবেন না, শিষ্য বৃদ্ধির জন্য মন্ত্র দিবেন না। তা না হলে সারা জীবন গুরুগিরি করিয়া দেহান্তে নরকেই যাইতে হইবে। সুতরাং যাহাদিগকে শিষ্য করিলে সম্প্রদায়ের মুখ উজ্জ্বল হয়, গুরু এবং শিষ্য সকলেরই কল্যাণ হইবে, তাদৃশ্য ব্যক্তিগণকেই তোমরা দীক্ষা প্রদান করিবে বা শিষ্যত্ব রূপে গ্রহণ করিবে। দীক্ষা গ্রহণের পর শিষ্যের কর্তব্য সম্পর্কে শাস্ত্রে যাহা যাহা বর্ণন আছেন, শ্রী গুরুদেব সেই সমস্ত তাদেরকে শিক্ষা দিবেন। যেমন উদাহরণস্বরূপ আমরা কয়েকটি নিয়মের কথা বলতে পারি। শ্রী গুরুদেবের শয্যা, আসন, পাদুকা, স্নানের জল আর ছায়া, এই কয়টি বস্তু কদাচন লঙ্ঘন করিবেন না। মোহবশত শ্রী গুরুদেবকে কদাচ কোনো বিষয়ে আজ্ঞা করিবেন না। আবার কদাচ তাহার আজ্ঞাও লঙ্ঘন করিবেন না। গুরুদেবকে নিবেদন না করিয়া কোন বস্তু ভোজন করিবেন না। অর্থাৎ প্রথমে ভগবানকে দিলেন, তারপরে সেটা রাধারানীকে দিলেন, তারপরে সেটা রূপাদি মঞ্জুরিগণকে দিলেন, তারপরে শ্রী গুরুদেবকে নিবেদন করলেন। গুরুদেবকে নিবেদন না করে খেতে নাই। এবং গুরুদেবের অনুমতি ব্যতীত গুরুদেবের সম্মুখে অন্য কাউকে দণ্ডবত প্রণাম করিবেন না। সে মাতা হোক, পিতা হোক, শ্বশুর হোক, হবে না। গুরুদেবের সম্মুখে গুরুদেবের অনুমতি ব্যতীত অন্য কাউকে দণ্ডবত প্রণাম করিবে না। গুরুদেব তারণ বা বৎসন বা পীড়ন করিলেও তাহার বাক্যকে কখনো অনাদর করিবেন না এবং তাহার অপ্রিয় কোনো আচরণ করিবেন না। যে আচরণের দ্বারা তিনি ক্রোধিত হয়ে তোমার কাছ থেকে চলে যাবেন বা তোমাকে ত্যাগ করে দিবেন, এমন আচরণ করতে যাবেন না। যিনি কায় মন বাক্যে ধন এবং প্রাণ দ্বারা শ্রী গুরুদেবের প্রিয় কার্য করে থাকেন, তিনি পরম পদ প্রাপ্ত হইয়া থাকেন। আর যে সকল পাপিষ্ঠ নরাধম শিষ্যগণ বা ব্যক্তিগণ গুরুর আজ্ঞা প্রতিপালন করে না, তাহাদিগকেই নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করিতে হয়। শ্রী গুরুদেবের আগমন করিতে দেখিলে তাহার সম্মুখে অগ্রসর হয়ে গিয়ে তাকে দণ্ডবত প্রণাম করা। তিনি কোথায় গমন করলে তার পশ্চাৎ পশ্চাৎ অনুগমন করিবে। গুরুদেবের সম্মুখে উচ্চ আসনে
বা শয্যায় অবস্থান করিবে না। গুরুদেবের সমীপে হাস্য, পরিহাস্য, উপহাস্য, ঠাট্টা, উচ্চ বাক্য ইত্যাদি প্রয়োগ করিবে না, অর্থাৎ বর্জন করিবে না। গুরুর সমান আসন বা তদোত্তর উচ্চ আসনে কখনো বসবেন না। এইভাবে গুরুদেবের মহিমার কথা বলছেন। আর যতটা পারো, যতটুকু সমর্থ, তদ্বারা গুরু সেবা করবেন। একাক্ষরং প্রদাত্তারং যো গুরু নাভিমন্যতে স্বর্ণং যোনি শতং গত্বা চণ্ডালম অপি জায়তে। এক অক্ষর যার কাছ থেকে শিখেছেন তিনিও গুরুদেব। এক অক্ষর প্রধান দাতা গুরুকেও যে ব্যক্তি সম্মান করে না, ওই পাপিষ্ঠকে 100 বার কুকুর জন্ম প্রাপ্ত হইতে হয়। অবশেষে তিনি নীচ জাতি চণ্ডালের ঘরে গিয়ে জন্মগ্রহণ করেন গুরু অবজ্ঞার কারণে। অভক্তিপূর্বক কখনো গুরুদেবের নাম উচ্চারণ করিবেন না। তাহলে কিভাবে গুরুদেবের নাম উচ্চারণ করব? কেউ যদি জিজ্ঞাসা করে আপনার গুরুদেবের স্বরূপ কি বলবেন? কেমন করে বলবেন? বলছে প্রথমেই কৃতাঞ্জলি হইয়া মস্তক নত করিয়া অতি যত্নের সহিত, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত বলবেন ওম শ্রী শ্রী 108 অমুক বলতে হবে, বা ওম বিষ্ণুপদ শ্রী শ্রী 108 অমুক, অথবা ওম শ্রী শ্রী 108 বিষ্ণুপদ অমুক। এইরূপে উচ্চারণ করে শ্রী গুরুদেবের নাম উচ্চারণ করে বলতে হয়। এই কয়েকটি সাধারণ নিয়ম যদি কেউ পালন করে, তথাপিও তার মঙ্গল কল্যাণ। এতদ্ভিন্ন হরিভক্তি বিলাসে তো 108টি লক্ষণের কথা বর্ণন করে গিয়েছেন। সেইগুলি পালন করতে পারলে আরো ভালো। এখন কথা হলো, আমরা গুরুদেবের নামের আগে 108 কেন লাগাই? ওম বিষ্ণুপদ বা বিষ্ণুপাদ শ্রী শ্রী 108 অমুক বলি তো গুরুদেবের নামের আগে আমরা 108 কেন প্রয়োগ করি? এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে জাগে। 1008 তো বলি না, 108, 109ও কেউ বলে না, আর 107ও কেউ বলে না। প্রত্যেকে গুরুদেবের নামের আগে 108 লাগিয়ে থাকেন। তাহলে এই 108-এর অর্থ কি? কেনই বা 108 দেওয়া হয়? অষ্টোত্তর শত কেন বলা হয়? তদুত্তরে বললেন শ্রয়তি ইতি শ্রী, শ্রী গুরুদেব বলি আমরা, শ্রয়তি ইতি শ্রী। এখানে শ্রী বলতে লক্ষ্মী দেবীর নাম নয়, যদিও শ্রী শব্দে লক্ষ্মীকে বুঝান, কিন্তু লক্ষ্মী দেবীর নাম। এখানে ভাবার্থক তত্ত্ব আলোচনা করা হচ্ছে, কারণ শ্রী শব্দের অর্থ সেবা বা ভক্তিকে এখানে বোঝানো হয়েছে। যেমন সৌরমণ্ডলে সমস্ত গ্রহপিণ্ডের উপরে নক্ষত্রদের স্থান। আমরা আকাশের দিকে তাকালে তারাকে দেখতে পাই, চন্দ্র সূর্য দেখতে পাই, কিন্তু নক্ষত্র দেখতে পাই না। এত উপরে তারা অবস্থান করেন। তেমনি ভাবে
আপন আপন গুরুজনকে সকলেই সর্বোচ্চ স্থান প্রদান করতে চান, আর গুরুর সম্মানের জন্য আমরা এখানে 108 ব্যবহার করিয়া থাকি। কেন, কিভাবে, কেমন করে 108 শব্দটি আসলো? বলছেন নক্ষত্র মণ্ডলে সমান আর কেহই নাই, ঠিক তেমনি ভাবে আমার গুরুদেবের সমান আর কেউ নাই, এটি মনে করা। আচ্ছা, সৌরমণ্ডলে আমাদের কতটি নক্ষত্র আছে? সৌরমণ্ডলে আমাদের 27টি নক্ষত্র আছে। আচ্ছা, এক একটা নক্ষত্র চতুর্দিকে ঘুরে, তো 27টি নক্ষত্র চতুর্দিকে ঘুরে, তাহলে 4 27 কত হয়? 108। 4 27 108 হয়ে যায়। এই কারণে শ্রী গুরুদেবের নামের আগে 108 শব্দ ব্যবহার করা হয়। তার পিছনে আরো কিছু কারণ বলছেন। গুরুদেব নিরন্তর নক্ষত্রের মতন সমস্ত জগৎ ঘুরে বেড়ান, প্রেম দান করেন, ধর্ম প্রচার করেন। তাই তো গুরুদেবের নামের আগে 108 ব্যবহার করা হচ্ছে। এইবার 108 মানে 108, এক প্রতিষ্ঠার প্রতীক, 0 শ্রেষ্ঠ পুরুষের প্রতীক, আর 8 গুণ পার্থিব প্রতীক, গুণের প্রতীক 8। এই জন্য 108 সেবাদি 8টি গুণের দ্বারা শ্রেষ্ঠত্ব বা শ্রেষ্ঠ পুরুষ রূপে প্রবাহিত হয়ে আসছে। ভক্তিপথে এই হলো সিদ্ধান্ত। এই জন্য গুরুদেবের নামের আগে 108 ব্যবহার করা হয়ে থাকে। যত্র যত্র গুরু ভৈষ্যতে তত্র তত্র কৃতাঞ্জলিম প্রণমেত দণ্ডবত ভৌমং চিদ্রং মূলং ইবং ধ্রুবং। বলছেন যেখানে যেখানে তোমার গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ হইবে, হাটে হোক, মাঠে হোক, ঘাটে হোক, বাজারে হোক, যে স্থানে গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ হবে, সেই স্থানেই তুমি ছিন্ন বৃক্ষ যেভাবে মাটির মধ্যে পড়ে, গাছ গুড়া কেটে দিলে পরে গাছ যেভাবে মাটিতে পড়ে, ঠিক তরুবত নিয়ায় তুমিও ভূতলে পড়িয়া দণ্ডবতে প্রণাম করিবে। গুরুর অগ্রে পৃথক পূজা নাম আদিত্যাঞ্চ পরিত্যজ্যম দীক্ষাং বেক্ষা প্রবুদ্ধন্তঞ্চ গুরুর অগ্রে বিবর্জয়। আরো কিছু নিয়ম আমাদেরকে বললেন। কি বললেন? যে শ্রী গুরুদেবের সম্মুখে উপস্থিত থাকিলে তাহার সাক্ষাৎ পূজা করিবেন। চিত্রপটে বা মানুষপটে আর পূজা করার প্রয়োজন হয় না। ভগবান বলছেন গুরু যা আমিও তা। জীবদেরকে বলছেন হে জীবগণ, গুরু যা আমিও তা, এইরূপ ভাবনা শিষ্যকে বর্জন করা উচিত। শিষ্য যদি মনে করে আমিও মানুষ, গুরুদেব মানুষ, তাহলে সেখানে তার অপরাধ উৎপন্ন হবে। তাই বলছেন গুরু যা আমিও তা, এইরূপ ভাবনা কখনো মনের মধ্যে আনবেন না। এরূপ ভাবনা বর্জন করিবেন। আপনি যত বড়ই পণ্ডিত হন না কেন, গুরুর সম্মুখে কখনো শাস্ত্র ব্যাখ্যা করতে যাবেন না।
নিজের গুণগান পাণ্ডিত্যতা প্রভৃতি দেখাইতে যাবেন না, তাহলে আপনার লোকসান হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। যাই হোক, আমরা তাহলে গুরুতত্ত্ব সম্পর্কে আরো কিছু তথ্য জানতে পারলাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, আচার্য মাং বিজন্যাম্বো অবমন্যতে কশ্চিৎ ননত্তা বুদ্ধম সারিতে সর্ববেদময় গুরু সর্বদেবময় গুরু। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধে 17 অধ্যায়ে 27 নম্বর শ্লোকেতে বললেন, হে উদ্ধব, গুরুদেবকে সর্বদা আমারই স্বরূপ মনে করিয়ে পূজা করিবে। কদাচ গুরুকে অবজ্ঞা বা অবমাননা করিবে না, এবং কদাচ মনুষ্য জ্ঞানে তার প্রতি অসূয়া দেশ প্রকাশ করিবে না ও তাহার নিন্দাও করিবে না। গুরুদেব হলেন সর্বদেবময়, তাই আমাদেরকে সাবধান করে দিলেন। শাস্ত্রে বচনে তো এইভাবে লেখা আছে, যথা হয় গুরু নিন্দা তথায় নাহি যাইবা, গুরু নিন্দি কেরে মুখ কবুনা হেরিবা। গুরু যত্র পরাবাধম নিন্দং পাপি প্রকৃতিত, কোন তত্র বিধাতর গন্তব্য সা ততপন্ত। বলছেন, যেখানে গুরুদেবের দোষ কীর্তন হচ্ছে বা নিন্দা কীর্তন হচ্ছে, সেখানে তুমি যেও না। যে বসলেও 2 কান আচ্ছাদন করে ঢেকে সেখান থেকে চলে আসো। তথা হইতে প্রস্থান হওয়াটাই তোমার জন্য মঙ্গলজনক। পৃথিবীতে এমনও কোনো দ্রব্য নাই যাহা শ্রী গুরুদেবকে দিয়া শিষ্য ঋণ মুক্ত হইতে পারেন। তাই ঋণ মুক্ত হওয়ার জন্য একমাত্র গুরু ভজনের দ্বারাই, হরি ভজনের দ্বারাই মুক্ত হইতে পারবেন, অন্য কোন দ্রব্য দিয়ে নয়। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, প্রথমঞ্চ গুরু পূজা ততৈবশ্চ মমার্চনম কুর্বন্তম সিদ্ধিমাপ্নতি হি অন্যতা নিষ্ফলম ভবেৎ। যারা যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে ভগবানের সেবা পূজা করে যাচ্ছেন, পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দ উপর সে সেবা করে যাচ্ছেন, তাদের কর্তব্য সেই ঠাকুর ঘরে গুরুদেবেরও একটা আসন দেওয়া, গুরুদেবও একটা ফটো বসানো। এবার ঠাকুর ঘরে যাওয়ার পর শঙ্খ ঘণ্টা ত্রিপদী আদি সব স্থাপন করলেন, চন্দন ঘষলেন, ফুলে তুলসীতে চন্দন দিলেন, পঞ্চপাত্র সাজাইলেন, শঙ্খ ঘণ্টা এদের পূজা করলেন। তারপরে সর্বপ্রথম গুরুদেবকে জাগানো হবে। গুরুদেবকে জাগানোর পর গুরুদেবের হাত ধোয়ানো, পা ধোয়ানো, মুখ ধোয়ানো, দাঁত মাজানো, অর্ঘ্য প্রদান করানো, এগুলি করতে হবে। আগের দিনে রাত্রির ভগবানের চরণ থেকে ফুল এবং তুলসী পাতা তুলে রাখবেন, সেই ফুল তুলসী দিয়ে পরের দিন সকালে গুরু পূজা হবে। কারণ যিনি সদ্গুরুদেব, তিনি কখনো আমানি দ্রব্য গ্রহণ করেন না, অর্থাৎ ভগবানের অপ্রসাদী কোনো দ্রব্য তিনি গ্রহণ করেন না। তিনি ভগবানের প্রসাদী দ্রব্যই সর্বদা গ্রহণ করিয়া থাকেন।
এই জন্য আগের দিনের প্রসাদী ফুল তুলসী ভগবানের চরণ থেকে তুলে রাখতে হয় পরের দিন গুরু পূজা করার জন্য। শাস্ত্রে বলছে অগ্রি গুরু পূজা, প্রথমঞ্চ গুরু পূজা তথৈবশ্চ মমার্চনম। ভগবানের প্রসাদী বাসি ফুল বাসি তুলসী দিয়ে গুরু পূজা করলে দোষ হয় না। ভগবানের প্রসাদ বাসি খেলেও দোষ হয় না, কিন্তু যারা ভোগ দেয় না, গরু ছাগলের মতো নিরামিষ খায়, তাদের বাসিটা খাওয়াও দোষ। ভগবানের অনিবেদিত দ্রব্য তো, এই সেটা দোষ হয়, কিন্তু ভগবানের প্রসাদ হয়ে গেলে আর দোষ থাকে না। কুর্বন্ত শিবমতি হীন অন্যতার ফলম ভবে। ভগবান বললেন গুরু পূজা না করে যদি কেউ আমার পূজা করে তাহলে তার পূজা নিষ্ফল হয়ে যায়। একটা কথা আছে না, গুরু থইয়া গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। মনুস্মৃতি শাস্ত্রে বলছেন গুরুদেবকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো সম্মান দিও। গুরুদেবের প্রণাম মন্ত্রের মধ্যেও সেই রূপময় লেখা আছে। আমরা কি বলি? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাৎ সংপূজয়েৎ সদা। বলছেন গুরুদেবী হলেন ব্রহ্মা, গুরুদেবী হলেন বিষ্ণু, আর গুরুদেবী হলেন মহেশ্বর। কেন বললেন? এইবার তার ব্যাখ্যা করে বোঝাচ্ছে যে গুরুই ব্রহ্মা কি রূপে হলেন? ব্রহ্মার কাজ তো সৃষ্টি কার্য করা। ব্রহ্মা যেমন এই প্রাকৃতিক জগতে সৃষ্টি কার্য করতেছেন, তুমিও প্রাকৃতিক যুগের মধ্যে কৃষ্ণ ভক্ত সৃষ্টি করতে চাও। কৃষ্ণ ভক্ত সৃষ্টি করে দিচ্ছেন, এই জন্য ব্রহ্মার মতন তিনি কাজ করে যাচ্ছেন, এই জন্য গুরু ব্রহ্মা। গুরু বিষ্ণু বলেন বিষ্ণুর কাজ হলো পালন করা, তিনি পালন করেন। ঠিক তেমনি ভাবে গুরুদেব শিষ্যকে লালন পালন করিয়া থাকেন, এই জন্য গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। গুরুদেব ও মহেশ্বর, মহাদেবের কাজ হলো সংহার করা, পাপ তাপ অপরাধ যা কিছু আছে সব কিছু তিনি সংহার করেন। এই জন্য গুরুদেবকে মহাদেবের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। অতএব গুরুকে সর্বদা সম্যক রূপে পূজা করিবেন, এটা ভগবান শ্রীকৃষ্ণের মত। শাস্ত্র বচনে বললেন হরৌ রুষ্টে গুরু ভ্রাতা গুরু রুষ্টে ন কশ্চন তস্মাৎ সর্ব প্রজাতনেন গুরু এবং প্রদায়ে। হরি রুষ্ট হইলে গুরু রক্ষা করিয়া থাকেন, কিন্তু গুরু রুষ্ট হইলে কেহই তাকে রক্ষা করিতে পারে না। অতএব সম্যক রূপে যত্ন করিয়া শ্রী গুরুদেবকে প্রসন্ন করিবেন, প্রসন্ন করার মতন সেবা করে যাবেন। স্মৃতি মহার্ণব নামক গ্রন্থতেও গুরু পূজার মহিমার কথা গিয়ে বললেন প্রথমঞ্চ গুরু পূজা তদৈবশ্চরম কুর্বন্ত শিবনিমামতিভি অন্যতা নিষ্ফলম ভবেৎ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন সর্ব অগ্রে গুরু পূজা করিয়া পরে আমার পূজা করিলে সিদ্ধি লাভ করিতে পারিবেন, নতুবা পূজা তোমার নিষ্ফল হয়ে যাবে। তাই
একদিকে গুরুদেবের ফটো, আরেকদিকে গুরু পরম্পরার ফটো, আরেকদিকে সর্বস্বামীর ফটো, এগুলা রাখতে হয়। প্রত্যেকের আসনেই এগুলা রাখতে হয় আমাদের গৌড়ীয় বৈষ্ণবীর নিয়ম অনুসারে। শাস্ত্রে আছে যে ভগবত প্রাপ্তির জন্যই গুরুকরণ করতে হয়। ভগবত প্রাপ্তির জন্য গুরুকরণ, দেহ সুখের জন্য নয়, আত্মসুখের জন্য নয়। তাই ভগবত প্রাপ্তির জন্য গুরুচরণের কথা আলোচনা করে গিয়েছেন। গুরু পদাশ্রয় ব্যতীত ভগবান পদপদ্ম লাভ করা সুদুর্লভ হয়ে পড়বে। গুরু ন সাক্ষাৎ সজ্জন, ন সাক্ষাৎ পিতা, ন সাক্ষাৎ জননী, ন সাক্ষাৎ দৈবত, ন তস্মাৎ সো পরিকত সংসার মুচ্যয়েত ইয়ৎ মুচ্যয়ন্তে মৃত্যয়ে। এই সংসারে যিনি জন্ম মরণ প্রবল রূপে সংসার হইতে জন্ম মৃত্যু নিবারণ করিতে পারছেন না, তার কর্তব্য হল শ্রী গুরু ভজন করা। এই সংসারে যিনি জন্ম মরণ প্রবর্তক রূপ সংসার চক্র হইতে উদ্ধার হইতে পারছেন না, তাদের কর্তব্য হল তারা শিক্ষা বা দীক্ষা উভয়ই ঠিকভাবে ভজন করছেন না। শিক্ষা বা দীক্ষা দান করতে গেলে সেই রকম যোগ্যতা অর্জন করতে হয়। তাই শাস্ত্রে বলছেন এই প্রকার দীক্ষা গুরু বা শিক্ষা গুরুকে ভজন করে ভগবানকে ভজন করলে লাভ হইবে। অন্যদিকে আবার বলছেন কোন কোন গুরুকে ত্যাগ করলে দোষ হবে না, পূজা না করলে দোষ হবে না। অর্থাৎ সদ্গুরু এবং অসৎগুরু এই দুই প্রকার ব্যাখ্যা করে গিয়েছেন। তাহলে প্রথমেই অসৎগুরু সম্পর্কে আলোচনা করা যাবে, তারপরে সদ্গুরু বিষয়ে আমরা আলোচনা করব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোকেতে ঋষভদেব, ভগবান ঋষভদেব তিনার পুত্রদেরকে প্রজাদেরকে বলেছিলেন, গুরুর ন শাশ্বত সজ্জন, ন শাশ্বত পিতা, ন শাশ্বত জননী, ন শাশ্বত বেদজ্ঞ, ন শাশ্বত ন পিতরং, ন শাশ্বত মুচ্যয়েদাম তো মুচ্যন্তে মৃত্যুবে। এই সংসারে যিনি জন্ম মরণ প্রবাহ রূপ হইতে অর্থাৎ জন্ম মৃত্যু নিবারণের উপায় বলে না দিতে পারেন, তিনি গুরু হওয়ার যোগ্য নয়, তিনি শিক্ষক হওয়ার যোগ্য নয়, তিনি পিতা হওয়ার যোগ্য নয়, তিনি মাতা হওয়ার যোগ্য নয়, তিনি ভ্রাতা হওয়ার যোগ্য নয়। এবং যারা হরিভজন করতে বাধা দেবেন তাদেরকে ত্যাগ করে দিলে বিন্দুমাত্র পাপ হইবে না। বেশ কয়েকটি নিয়মের কথা বললেন, কাদেরকে কোন কোন গুরুদেবকে ত্যাগ করলে আমাদের পাপ হয়। হিত আচরণ করা সত্ত্বেও তিনি সজ্জন নহেন যদি তিনি তোমাকে হরিভজন উপদেশ না দেন। জন্মদাতা এবং পালনকারী হইলেও তিনি পিতা নহেন যদি তিনি হরিভজন করতে না দেন। গর্ভে ধারণ এবং পোষণ করিলেও তিনি মাতা হইতে পারেন না যদি তিনি শিশুকে হরিভজন শিক্ষা না দেন।
আরাধিক দেবতা বা বাঞ্ছিত দেবতা হইলেও তিনি যদি কৃষ্ণ প্রাপ্তির উপায় বলে না দেন, তাহলে সেই দেবতা ও দেবতা নন। এবং পানি গ্রহণ বা রক্ষক করলে হোক স্বামী পতি, আমরা বলে থাকি, কিন্তু তিনি যদি হরিভজন করতে না দেন, তাহলে সেই পতি পতি নয়, তাকে ত্যাগ করলেও পাপ হয়। সুতরাং এই সমস্ত লোকগুলিকে পরিত্যাগ করলে পাপ হয় না। ঠিক তেমনি ভাবে গুরুদেবের কথা বললেন, যে গুরুদেব কৃষ্ণ ভজন শিক্ষা দেন না, তাকে ত্যাগ করলেও পাপ হয়। মীরাভাই ব্রজের গোপীদের মতন সবাইকে ত্যাগ করে দিয়ে তিনি চলে আসছিলেন, গিরিধারীর ভজন করলেন এবং শেষে তিনি গিরিধারীকে পেয়ে গেলেন। গিরিধারীকে পেয়েছেন মহাপুরুষের সেবা মুক্তির দ্বারা, এবং বিষয়কামী পুরুষের সেবা করে নরকের দ্বার বলে জানবেন। ভগবানের পূজা করলে আপনার মুক্তি লাভ হইবে, আর জীবের পূজা করলে আপনাকে নরকে যেতে হবে, বিষয়ে আসক্ত জীব। আরো কিছু কিছু লক্ষণের কথা বললেন। স্ত্রীলম্পটা দুরাচারো কৃতজ্ঞাং বকং বুদ্ধন্তপ পাষণ্ডী পাপী নাস্তিক ভেদ বুদ্ধি রহিত। যে গুরু শিষ্যদেরকে ভগবত প্রাপ্তির উপায় বলে দেন না, শিষ্য দুরাচার করলেও তাকে নিষেধ করেন না, শিষ্য অনাচার করলেও তাকে নিষেধ করেন না, বরং তিনি তিনার ভাবে আছেন। এই প্রকারের গুরু ভজন করলে কোনদিনও ভগবান পদপদ্ম লাভ করা যাবে না। তাই সেই গুরু ত্যাগ করে পুনরায় আবার নতুন গুরু ধরে সাধন ভজন আরম্ভ করলেও কোনো দোষ হয় না। এই মনুষ্য শরীরটি বিষয় ভোগ করার জন্য নয়, কঠোর তপস্যা করে ভগবত প্রাপ্তির জন্য। কর্মনিষ্ঠা ক্ষমানিষ্ঠা নিন্দিত শেকশ্চবা দীন কামিনী ক্রোধ নাশশ্চৈব হিংসাশ্চন্দ্র ষটস্তথা। যিনি ভগবত ধর্মে সমাজ ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম ইত্যাদি হইতে চ্যুত হইয়াছেন, যাহার মধ্যে ক্ষমাগুণ নেই, সর্বদা বেদ নিন্দিত কার্য করতেছেন, যিনি কুতার্কিক বাদী, কলহ প্রিয়, কামী, ক্রোধী, জিভীংস, উগ্র স্বভাব সম্পন্ন, শট, এতাদৃশ্য ব্যক্তিকে কখনো গুরু পদে গ্রহণ করিবেন না। ন বন্ধ নিয়াস্তে কাষ্টং দর্শনাঞ্চ ভ্রান্তিম কারকা বর্জয়েতে তদান্তম গুরুর দেব বরং তস্মাদ সমাসিতাম। দুঃখ কষ্ট দেখে যে গুরুর মনে ভ্রান্তি উপস্থিত হয়, এমন গুরুকে দূর থেকে দণ্ডবত প্রণাম করিও, তাহার নিকটে গমন করিও না, অথবা দূর হইতে তাহাকে ত্যাগ করিয়া অন্য কোন গুরু পদাশ্রয় কর। তবেই তুমি ভগবান পদপদ্ম লাভ করে ভগবত ধামে যেতে পারবে, তোমার এই মনুষ্য জন্ম সার্থক হবে। ও বৈষ্ণবয়পি নির্দিষ্টং মন্ত্রেণ নিরয়ং ব্রজেত পুনশ্চ বিধান সমগ্র গাজ্যত বৈষ্ণবতাস্তদা।
বিষ্ণু মন্ত্র ভিন্ন অন্য কোনো মন্ত্রে কখনো দীক্ষা নিতে নাই। বিষ্ণু মন্ত্র হলো সকল মন্ত্রের সার বস্তু। বিষ্ণু মন্ত্র গ্রহণ করিলে তবে তোমাকে আর নরকে যাইতে হইবে না। অতএব ঐরূপ অবৈষ্ণব ভক্তকে পরিত্যাগ করিয়া, অবৈষ্ণব গুরুকে পরিত্যাগ করিয়া পুনরায় গুরুকরণ করলে কোনো পাপ হয় না। শাস্ত্রে আরো কিছু আমাদেরকে নির্দেশ দিয়েছেন। শৈব শাক্ত গণ পৌত সৌরঞ্চ দেব পূজক গোবিন্দ শ্রবণং পশ্চাৎ ভবেত যদি স বৈষ্ণব। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছেন তাদের ক্ষেত্রে বলছেন, তোমরা কখনো শিব, কালী, গণেশ, দুর্গা ইত্যাদির মন্ত্র জপ করিও না, তাদের পূজাও করতে যেও না, এবং ওই সমস্ত মন্ত্র যারা দেয় এই সমস্ত গুরুদেবের কাছ থেকে তুমি দীক্ষা গ্রহণ করিও না। ওই সমস্ত গুরুকে ত্যাগ করে পুনরায় আবার শ্রী গোবিন্দের শরণাপন্ন হয়ে যদি ভজন করতে পারো তবেই ভগবান পাবে। তো এই জন্যই অসৎগুরু ত্যাগ করলে পাপ হয় না। অসৎগুরু ত্যাগ করে পুনরায় আবার বিষ্ণু মন্ত্র দীক্ষা গ্রহণ করে বৈষ্ণবের বিষ্ণুর সেবা করবেন। বিষ্ণু সেবা পরায়ণ ব্যক্তিকে কখনো নরকগামী হইতে হয় না। তারপরে বললেন, আমাদের দেশে একটি প্রথা আছে, কুলগুরু প্রথা। কুলগুরু মানে গুরুর ছেলে গুরু। আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন সেই গুরুদেবের ছেলে আপনার ছেলেকে দীক্ষা দিবে। গুরুদেবের নাতি আপনার নাতি নাতনিকে দীক্ষা দিবে। এই ধরনের একটা প্রথা বহুদিন যাবৎ সংসারে চলে আসতেছে। এটাকে কুলগুরু বলা হয়। আগে দেখতে হবে যিনি আপনাকে দীক্ষা দিবেন তিনি গুরু হওয়ার যোগ্য কিনা, তিনি সাধন ভজন করেন কিনা। কুলগুরু যদি অবৈষ্ণব হন, কুলগুরু যদি মৎস্য মাংসাদি সেবন করেন, তাহলে তার কাছ থেকে দীক্ষা নিও না। তাকে পরিত্যাগ করিয়া অন্য সদাচারী সম্পন্ন সদ্গুরুদেবের নিকট থেকে দীক্ষা গ্রহণ করো, তবেই তোমার লাভ হবে। জ্ঞানহীন গুরু সত্যাংশ মিথ্যাবাদীনাম বিরম্ভক শান্তি ন জানাতি পরজান্তি করহিতকম। বলছেন যে জ্ঞানহীন, মিথ্যাবাদী এবং বিড়ম্বনাকারী গুরুর সেবা করলে কখনো ভগবত পদপদ্ম লাভ করা যায় না। এই জন্য এই সমস্ত গুরু ত্যাগ করিলে দোষ হয় না। কারণ যিনি নিজেকে শান্তির উপায় জেনে নিয়েছেন এবং বলে দেন, যে ব্যক্তি নিজেকে নিজে রক্ষা করতে পারে না সেই ব্যক্তি আপনাকে কেমন করে রক্ষা করবে? যে ব্যক্তি নিজের বন্ধন থেকে নিজে মুক্ত হইতে পারে না সে আপনাকে কেমন করে মুক্ত করবে? এই জন্যই আমাদেরকে সতর্কবাণী দিচ্ছেন। শিলায়া কিম পর জ্ঞানং শৈলা সঞ্চনম প্রবর্তন স্বয়ং তনুজ্জ জানাতি পরম কিং স্থাপনম হুতম। যেমন একটি পাথর
কখনো কাউকে নদীর ওপারে নিয়ে যেতে পারবে না, কারণ পাথরের তো কোনো জ্ঞান শক্তি নাই, সে জলের উপরে ভাসতে পারে না। তাহলে সে কেমন করে আপনাকে নিয়ে যাবে? আপনি শুকনো কাষ্ঠ ধরেন, আপনি পার হয়ে যেতে পারবেন, কিন্তু পাথর ধরলে পার হতে পারবেন না। উদাহরণ দেখাচ্ছে। তদ্রূপ যে গুরুদেব নিজেকেই নিজে উদ্ধার করতে পারেন না, সে অন্য শিষ্যকে কেমন করে উদ্ধার করিবে? তদ্রূপ যে সমস্ত গুরুরা নিজেকেই নিজেরা সাধন ভজন করেন না, তো তিনি তোমাকেই বা কি সাধন ভজন শিক্ষা দিবেন? সুতরাং এই ধরনের গুরুকে পরিত্যাগ করিলে কোনো দুঃসম্ভব হয় না। শাস্ত্রীয় হরিভক্তি বিলাস থেকে পদ্মপুরাণের শ্লোক তুলে ধরে বললেন, কখন থেকে বন্ধ হয়ে পড়ে আসছিল, খুশি হয়ে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবকে ত্যাগ করা নিষিদ্ধ আছে। সদ্গুরুদেব ত্যাগ করলে পাপ হয়। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত গুরু পরম্পরা যুক্ত যে সমস্ত সদাচারী সম্পূর্ণ গুরু আছেন, বলছেন তাদেরকে কখনো ত্যাগ করিও না। পূর্ব জন্মের প্রারব্ধ অনুসারে যদি কোন সদ্গুরুদেবের মধ্যেও কোন বিক্রিয়া দেখা যায়, তথাপি শিষ্যকে অবজ্ঞা করা কর্তব্য নয়। শাস্ত্রে কি বলছেন? গুরুর বিক্রিয়া যদি দেখো কখন, তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন। এই ক্ষেত্রে গুরুকে প্রথমত ত্যাগ না করিয়া তুমি বুঝাইবে। যেমন গুরুক্ষনাথ মীননাথকে বুঝিয়েছিলেন বা মসলন্দরনাথকে বুঝিয়েছিলেন। যদি গুরুভ সামঞ্জস্য নাম করতিং তর্হি যুক্তিম সিদ্ধয়েত সিদ্ধান্ত এবং তস্য করোষি দণ্ডম করণীয় তো ন তেজ্যম। যদি গুরুদেব কোনো কারণবশত ভক্তি শাস্ত্রের বিরুদ্ধ বা ভক্তি শাস্ত্রের বিধিকে অবহেলা করিয়া অসঙ্গত বা অশাস্ত্রীয় কোনো কার্য করে ফেলেন, তবে তাকে যুক্তি সিদ্ধান্তের দ্বারা নির্জনে তাকে নিয়ে বুঝাইতে হয়, বলতে হয়। তদ আচরণের নিন্দা করিতে হইবে এবং ভক্তি শাস্ত্রোক্ত প্রমাণ সহকারে মহাজনগণের আচরণকে জানাইয়া তাহার চিত্তে শুদ্ধ ভক্তিকে প্রকট করিতে হইবে। যেমন গুরুক্ষনাথ কদলী রাজ্যে গিয়ে মসলেন্দরনাথকে উপদেশ প্রদান করিয়াছিলেন, ঠিক তদ্রূপ চিত্তকে শুদ্ধি করতে হবে। তো ঠিক তেমনি ভাবে তোমরাও শ্রী গুরুদেবের চিত্তকে সর্বদা ভক্তি দ্বারা, শুদ্ধ ভক্তির দ্বারা শুদ্ধ করে দিবে, কিন্তু তাকে ত্যাগ করিবে না। অবিদ্যা বা সবিদ্যা বা গুরুরেব জনার্দন মার্গাস্তু ব্যাপনা মার্গস্তম গুরুবে সদা গতি। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদাচারী গুরুদেবের কে কখনো ত্যাগ করতে নাই, তিনি মূর্খই হোক আর পণ্ডিতই হোক না কেন। জনার্দন তুল্য শ্রী গুরুদেবকে সুপতি থাকুক আর বিপতি থাকুক, তিনি শিষ্যের একমাত্র গতি, এটি মনে রাখতে হইবে। শাস্ত্র বচনে বলছেন, প্রতিপদে গুরুযুক্তং মহাদং বিপ্রতায় পদে সংকল্পং কোটি নরকে পচ্যন্তে পুরুষাবৃণাম।
যে ব্যক্তি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদাচারী বৈষ্ণব গুরু বলিয়া স্বীকার করিয়া পরে যদি অন্য ধর্মের কোন লোকের পাল্লায় পড়ে, ওই বৈষ্ণব গুরুকে নিন্দা করিয়া ত্যাগ করিয়া তিনি অন্য কোন গুরু ধরেন, তবে তাকে নরকে গমন করিতে হয়, অল্প কোটি কাল পর্যন্ত নরকে বাস করিতে হয়। বোধ কলম সিতং স্তেন দুরাত্মাং প্রকটীকৃতম গুরুজেন পরিত্যক্তাম স্তেনোত্যক্তা পুরা হরি। যে ব্যক্তি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদাচার সম্পূর্ণ সদ্গুরুদেবকে বিনা কারণেই তিনি ত্যাগ করে দেন, সে তো প্রথমেই শ্রীহরিকে ত্যাগের পাপে পাপী হইবে। ইহাতে তাহার জ্ঞান দূষিত হইল এবং ঔদার্য প্রকাশ পাইল। উপদিষ্টা রমাস্নাতম গতং পরিহরন্তি ये तान मृत्तानपि सकद्दाद कृताग्नां शृणोपवास भुञ्जयेत्। যাহারা কুলক্রম অনুগত সদাচারী বেদ বিহিত সম্প্রদায় বৈষ্ণব গুরুকে পরিত্যাগ করিয়া অন্য ধর্ম অবলম্বনকারী গুরুর নিকট থেকে দীক্ষা গ্রহণ করিয়া থাকে, তাহারা মৃত্যুর পর সেই মাংসাশী পশু পক্ষীগণ তার দেহকে নিয়ে খেলা করে থাকেন, অর্থাৎ তারা সেইভাবেই মারে। এইভাবে শ্রী হরিভক্তি বিলাসে শিষ্যর লক্ষণ এবং গুরু লক্ষণের কথা আলোচনা করেছেন। কোন কোন গুরু ত্যাগ করলে আমাদের পাপ হয় না, কোন কোন গুরু ত্যাগ করলে পাপ হয়, এই বিষয়ে বিস্তারিত ভাবে বর্ণন করে গেলেন। আমরা এতক্ষণ তাহা অতি সামান্য ভাবে আলোচনা করলাম। বিশেষ বিশেষ মুখ্য মুখ্য জিনিসগুলা আমরা এখানে আলোচনা করেছি, কারণ গুরু কৃপা ছাড়া আমরা কখনো ভগবান পদপদ্ম লাভ করতে পারবো না। এটি সর্বশাস্ত্র সমন্বয় সিদ্ধান্ত। শ্রীরূপ গোস্বামী বা অন্যান্য যে গোস্বামীপাদ অন্যান্য যারা আছেন সবাই আমাদেরকে উপদেশ দিয়ে গিয়েছেন যে কাদের সঙ্গ করলে তোমার লাভ হবে আর কাদের সঙ্গ করলে তোমার ক্ষতি হবে। আমরাও সেই সমস্ত কথা আজ 7 দিন যাবৎ আলোচনা করলাম। তাই গুরুতত্ত্ব কথা আজকে আমরা এখানে বিশ্রাম দিব।